ঘোষণা ঘোষণা ঘোষণা। মহারাজ চন্দ্রশেখর বর্মা তার রাজ্যের উন্নতির জন্য আপনাদের সকলের খাজনা আগে থেকে আরো 3 গুণ বাড়িয়ে দিয়েছে এবং যথাসময়ে সবাইকে খাজনা পরিশোধের আদেশ দিয়েছেন। যদি কেউ এই খাজনা প্রদানে আপত্তি করেন তাহলে তাদের রাজ্য ছাড়া করা হবে। ঘোষণা ঘোষণা ঘোষণা। মালিক, এত জুলুম কইলেন না। এমনিতেই আপনাকে খাজনা দিতে গিয়া পোলাপানের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এখন যদি এমন করেন তাইলে তো আমাকে না খেয়ে মরতে হইব। কি বললি তুই? হুজুর, ও কিচ্ছু বলেনি। আপনাদের কথা মতোই সব হবে, কোনো চিন্তা করবেন না হুজুর। হ্যাঁ, তাতেই তোদের মঙ্গল। তুমি কি পাগল হয়ে গেছো নাকি করিম মিয়া? রাজপ্রহরীর সামনে এইগুলা কইলে তো শেষে ভিটে মাটিও হারাইবা। জীবন লইয়া বাইসে আছো, এটাই তো অনেক। কিন্তু রহিম ভাই, এই অত্যাচার আর সহ্য করা যায় না। এভাবে আর কতদিন বাঁচমু কও? এমনি ধীরে ধীরে মরার থাইকা আমাকে একবারে মাইরা ফেললেই তো পারে। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমার লগে চলো, দেখি কোনো কিছুর ব্যবস্থা করতে পারি কিনা। এই চলো চলো, তোমরা সবাইও আমার লগে চলো। সানমিয়া ভাই, আরে ও সানমিয়া ভাই, কই গেলেন? একটু জলদি করে বাইরে আসেন। আরে রহিম ভাই যে, আহো ভাই, তোমার লাগে তো আমি আজ বাইচে আছি। সেদিন তুমি না থাকলে কি যে হইতো। বাঁচাও বাঁচাও, কেউ বাঁচাও আমারে। আরে, এই লোকটা তো পানিতে ডুবে মইরা যাইতাছে, জলদি কইরা উঠাইতে হইব। বড় বাসা বাঁচালে ভাই, তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। জীবনে অনেক চালাকি করছি, কিন্তু পানির সাথে চালাকি করে পারলাম না। আরে অত কিছু ভাইবেন না, লন আমি আপনার বাড়ি দিয়ে আহি। তোমার জন্যই তো সেদিন প্রাণে বাইসা গেছিলাম, তা আজ হঠাৎ করে আমার বাড়ি? আর কইয়েন না ভাই, বহুত বিপদে পড়েই আইছি আপনার কাছে। কি হইছে? তোমার আবার কি বিপদ হইল? কও দেহি, কোনো কিছু করতে পারি কিনা। কি আর কমু ভাই, মহারাজার অত্যাচারে তো আর গ্রামে থাকন যাইতাছে না। দিন দিন খাজনা শুধু বাড়াইয়াই যাইতাছে। এমনি করলে তো গ্রামের মানুষ সব না খাইয়া মরবো। এ আর কি সমস্যা? এইটা তো খুব সহজেই আমি সমাধান কইরা দিতে পারি। তবে তার জন্য তোমাকে সবাইরে সাহায্য করতে হইব। কি সাহায্য করতে হইব কন? আমরা সবাই রাজি, কি বলো তোমরা? হ হ, আমরা হক করলে আপনার কথা মতো কাজ করতে রাজি। হ হ। হনো তাইলে, তোমরা শুধু আমায় 10 দিনের লাইগা 10টা স্বর্ণমুদ্রা দিবা। 10 দিন পরে তুমগো স্বর্ণমুদ্রা 10 গুণ ফিরাইয়া দিমু। এই আর তেমন কি, কালই আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তাইলে এই কথাই রইল। কি মন্ত্রী, রাজ্যের সবাইকে খাজনার ব্যাপারে ভালো করে জানিয়ে দিয়েছ তো? জি হুজুর, সকালেই সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। যাক, ভালো করেছ। রাজকোষ এখন ফুলে ফেপে উঠবে। তা যা বলেছেন মহারাজ। শোনো মন্ত্রী, শুধু খাজনা বাড়িয়ে বসে থাকলে হবে না। রাজ্যের সবাই ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা তাও দেখতে হবে। কাজ না করলে খাজনা দিবে কোথা থেকে? কাল সকালেই আমরা রাজ্য ভ্রমণে বের হব। যথা আজ্ঞা মহারাজ। এই চাষিটা এইভাবে জমিতে কাজ না করে বসে আছে কেন? চলো তো, যে দেখি। জি মহারাজ, চলুন। কি হে চাষি, তুমি চাষবাস না করে এই জমিতে বসে আছো কেন? আগে মহারাজ, আমি তো বসে নাই। আমি সোনা বপন করার জন্য এখানে গর্ত করছি। এই সোনা বপন করলে একটা গাছ আমায় 10টি করে সোনার মোহর দিবে। বাহ, বড়লোক হওয়ার তো আর একটা দারুণ সুযোগ পাওয়া গেল। কি বলছো চাষি,
সত্যি এই সোনা বপন করলে গাছ হয়ে মোহর দিবে? জি মহারাজ, আপনার বিশ্বাস না হলে আপনি 5 দিন পরে আমার বাড়ি এসে দেখবেন। না না, তোমার বাড়ি যেয়ে দেখতে হবে না। তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। আমি তোমার অংশীদার রূপে সোনার বীজ বপন করব। সোনা ফলার পর 10 ভাগের 8 ভাগ আমায় দিলেই হবে, কারণ এই জমি তো আমারই, তাই না বলো? ঠিক আছে মহারাজ, আমি রাজি আছি। আমি 2 ভাগই নিব, তাতেও আমার লাভই থাকবে। ঠিক আছে, তাহলে এই কাজই সবকিছুর সাক্ষী থাকলো। হ্যাঁ, আমি সব কথার সাক্ষী রইলাম। 5 দিন পর তুমি মহারাজকে 8টি মোহর দিয়ে আসবে। জো হুকুম, আমি ঠিক সময় সোনা দিয়ে আসব। আমার ফান্দে পড়েছো রাজা, এবার তুমি বুঝবে মজা। আরে চাষি যে, একদম ঠিক ঠিক সময় চলে এসেছো। আসো আসো। জি মহারাজ, আমি আপনার স্বর্ণমুদ্রা নিয়ে আইছি। এই যে আপনার 8 পিস স্বর্ণমুদ্রা। বাহ, তুমি তো দেখছি সত্যিই খুব কাজের লোক। তা তুমি আরো বেশি সোনা বপন করছো না কেন? মহারাজ, ইচ্ছে তো আছে, কিন্তু এত বীজ আমি কোথায় পাবো? আমি তো সামান্য এক চাষি। আরে সে চিন্তা তোমার করতে হবে না। দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। মন্ত্রী, এক্ষুনি এই চাষিকে 2 বাক্স সোনার মোহর দিয়ে দাও তো। মহারাজ, আমি তাহলে চললাম। মনে রেখো চাষি, এবার তোমায় 2 বাক্স মোহর দিয়েছি। 5 দিন পর যেন 16 বাক্স মোহর পেয়ে যাই। 1 রতিও যেন কম না হয়। কোনো চিন্তা করবেন না মহারাজ, 5 দিন পর ঠিকই পেয়ে যাবেন, 1 রতিও কম হবে না। কি করে যে মহারাজের কথাটা কমু, আমি কিছুই বুঝতে পারতাছি না। কি চাষি, তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর মহারাজের মোহরের বাক্সগুলো দেখছি না যে। কি যে কমু কাজী সাহেব, সর্বনাশ হইছে। চলুন রাজ দরবারেই চলুন, খুলে কইতাছি। কি চাষি, সোনার বাক্স কি বাহিরে গাড়িতে রেখে এসেছো নাকি? মহারাজ, সর্বনাশ হইছে। আপনি তো দেখেছেন, এই কয়দিন একটিও বৃষ্টি হয় নাই। খরায় আমাদের সব সোনা পুরা ছাই হইয়া গেছে। ফসল তো ছেড়ে দিন, এবার বীজও জ্বলে গেল মহারাজ। বাজে কথা, সব বাজে কথা। সোনা কি কখনো খরায় পুড়ে নাকি? বিশ্বাস না হইলে কাজী সাহেবকে যে জিজ্ঞাসা করুন। কি কাজী, এই চাষি কি সব বাজে কথা বলছে? তুমি এর কোনো সমাধান করে দাও তো। আমি একজন ন্যায় বিচারক মহারাজ, আমি সত্য বের করছি। কি চাষি, তুমি বলছো মোহর নাকি পুড়ে গেছে, কিন্তু তা কি করে সম্ভব? কাজী সাহেব, আপনি কোন ফসল কি রোদে পুড়ে না? এই মোহর তো আমি ফসলের মতোই চাষ করতাম। এর আগে যখন ফসল ফলছে আমি মহারাজকে যথাসময় দিয়া দিছি। এবার যদি প্রকৃতির কারণে ফসল নষ্ট হয়, তাতে আমার কি দোষ? তাও ঠিক মহারাজ, এই চাষি তো ঠিকই বলেছে। প্রকৃতির কারণেই তো ফসল নষ্ট হচ্ছে, তাহলে তো সে সম্পূর্ণ নির্দোষ। তাইলে মহারাজ আমি এখন আসি। বেটা গাদা মহারাজ, দিয়েছি একবারে টিচিং ফাঁক করে। বোকার হাত তো। হায় হায় হায়, লোভে পড়ে আমি সব হারালাম। গরিবের থেকে বেশি বেশি খেতে যেয়ে আজ আমার এই হাল হলো। আর কখনো মানুষের উপর অত্যাচার করব না। মন্ত্রী, রাজ্যে ঘোষণা দিয়ে দাও,
যে আমি সবার 1 বছরের সকল খাজনা মওকুফ করে দিয়েছি। ঘোষণা ঘোষণা ঘোষণা, মহারাজ সকল প্রজাদের কষ্টের কথা ভেবে 1 বছরের খাজনা মওকুফ করে দিয়েছেন। আগামী 1 বছর কাউকে কোনো খাজনা দিতে হবে না। ঘোষণা ঘোষণা ঘোষণা। আরে বাহ, এ তো অনেক বড় সুখবর। নিশ্চয়ই এইসব সেই চাঁদ মিয়ার লাইগাই হয়েছে। আরে আসতে বলো করিম মিয়া, কেউ জানলে আবার আমাকে বিপদে পড়তে হইব। চলো আমরা চান মিয়ার বাড়ি যাই। আইসো তোমরা, আহো আহো, তোমগোর জন্যই তো অপেক্ষা করতেছিলাম। এই লও তোমগো সব শোনা, দেখলে কি করে সব সমস্যার সমাধান কইরা দিলাম। কিন্তু চান ভাই, আপনি এত কিছু এত সহজে কিভাবে করলেন কম তো? বুদ্ধি রহিম মিয়া, বুদ্ধি। এই বুদ্ধি জোরেই তো বেঁচে আছি। তো বন্ধুরা, এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়েটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।